মার্কিন ইতিহাসে অন্যতম আলোচিত ও কুখ্যাত চরিত্র যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন। তার মৃত্যুর বহু বছর পর এবার প্রকাশ হলো অ্যাপস্টাইন সংক্রান্ত সবচেয়ে বড় নথি ভাণ্ডার। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে প্রায় 30 লাখ পৃষ্ঠা নথি, সঙ্গে রয়েছে 1,80,000 ছবি ও 2,000-এর বেশি ভিডিও। প্রশ্ন উঠছে, এই নথিগুলো আসলে কি বলছে আর কারা জড়াচ্ছে আলোচনায়? এই নথি প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছিল একটি আইনের মাধ্যমে, যেখানে স্বাক্ষর করেছিলেন সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমা পার হওয়ার 6 সপ্তাহ পর এসব নথি প্রকাশ করা হয়। নতুন নথিতে সবচেয়ে বেশি আলোচনা এসেছে ডোনাল্ড ট্রাম্পের নাম। কয়েক শতবার তার নাম উল্লেখ আছে এই নথিতে। ট্রাম্প ও অ্যাপস্টাইনের মধ্যে একসময় ব্যক্তিগত বন্ধুত্ব ছিল, এটা নতুন নয়। তবে ট্রাম্প বরাবরই দাবি করে এসেছেন অ্যাপস্টাইনের যৌন অপরাধ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। প্রকাশিত নথিতে এফবিআইয়ের একটি তালিকাও রয়েছে, যেখানে কল সেন্টারে ফোন করে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সংরক্ষিত ছিল। তবে বিচার বিভাগ স্পষ্ট করেছে এই অভিযোগগুলো ছিল প্রমাণহীন ও ভিত্তিহীন এবং কোনো ভুক্তভোগী ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলেননি। নথিতে উঠে এসেছে বিশ্বের প্রভাবশালী আরও কিছু নাম। এর মধ্যে আছেন ইলন মাস্ক। 2012 সালের ইমেইলে অ্যাপস্টাইন মাস্ককে তার দ্বীপে যাওয়ার বিষয়ে প্রশ্ন করেন। উত্তরে মাস্ক একটি রসিকতাপূর্ণ মন্তব্য করেন, যেখানে ওয়ার্ল্ড পার্টির কথা বলা হয়। তবে এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই যে মাস্ক কখনো অ্যাপস্টাইনের দ্বীপে গিয়েছিলেন। বিল গেটসকে ঘিরেও রয়েছে নানা বিতর্কের দাবি। অ্যাপস্টাইনের একটি খসড়া ইমেইলে গেটসের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক ও যৌনরোগ সংক্রান্ত অভিযোগ তোলা হয়। তবে বিল গেটসের মুখপাত্র এসব দাবিকে সরাসরি মিথ্যা ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেন। এছাড়াও নথিতে রয়েছে রিচার্ড ব্রানসন, হাওয়ার্ড লুটনিক, এমনকি ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রুর নাম। প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে অ্যাপস্টাইনের ব্যক্তিগত যোগাযোগ ও সামাজিক অ্যাপস্টাইনের চাঞ্চল্যকর দাবি। এছাড়া জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকাশিত ইমেইলগুলোতে 2017 সালে নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের প্রসঙ্গটি উঠে এসেছে। সেখানে খোদ অ্যাপস্টাইন দাবি করেছেন, তৎকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় হিসেবে তিনি মোদীকে দখলদার ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন। অ্যাপস্টাইনের দাবি, তার পরামর্শ মেনেই মোদী সেই সময় ইসরায়েল সফরে গিয়েছিলেন এবং ট্রাম্পকে খুশি করতে সেখানে গিয়ে নেচেছেন, গিয়েছেন। আমন্ত্রণের তথ্য নথিতে উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্রের উপ অ্যাটর্নি জেনারেল টড ব্রাঞ্চ জানিয়েছেন, প্রকাশিত নথির বড় অংশ সম্পাদনা করা হয়েছে। ব্যক্তিগত তথ্য, চিকিৎসা সংক্রান্ত নথি, শিশু যৌন নির্যাতনের স্পর্শকাতর উপাদান এবং চলমান তদন্তে প্রভাব ফেলতে পারে এমন সব তথ্য গোপন রাখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নথিতে নাম থাকা মানেই কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে এমনটা নয়। বিচার বিভাগও বলছে এটি তথ্য প্রকাশের প্রক্রিয়া, বিচার নয়। শেষ পর্যন্ত বলাই যায়, অ্যাপস্টাইন ফাইলস শুধু অতীতের এক ভয়ঙ্কর অপরাধ চক্রের চিত্র নয়, এটি ক্ষমতা, প্রভাব এবং জবাবদিহির প্রশ্নে একটি বড় রাজনৈতিক ও নৈতিক দলিল। এই নথিগুলো ভবিষ্যতে কতটা আইনি বা রাজনৈতিক প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।